পর্দায় তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এক অপরাজেয় নায়ক। সিনেমার সেই চরিত্রকেই যেন বাস্তবে রূপ দিয়েছেন থালাপতি বিজয়। প্রথমবারের মতো বিধানসভা নির্বাচন করেই তামিলনাড়ুর ক্ষমতার মসনদে বসতে চলেছেন দক্ষিণী এই অভিনেতা। কিন্তু কিভাবে এমন সাফল্য অর্জন করলেন বিজয়, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। থালাপতি বিজয় মানেই রূপালী পর্দায় সাধারণ মানুষের হয়ে লড়াই। কিন্তু এই পর্দার নায়ক যখন রাজনীতির ময়দানে পা রাখলেন, তখন তার সবচেয়ে বড় শক্তি ছিল এক সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো। বিজয়ের এই অভাবনীয় সাফল্যের নেপথ্যে থাকা কৌশলগুলো এখন সামনে আসতে শুরু করেছে। সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিজয়ের এই যাত্রা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 17 বছর আগে। 2009 সালে তিনি তার ফ্যান ক্লাবগুলোকে রাসিগার মনরোম নামে সংগঠিত করতে শুরু করেন। রক্তদান শিবির থেকে শুরু করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা, জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তিনি ভক্তদের এক শক্তিশালী সামাজিক শক্তিতে রূপান্তর করেন। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। 2021 সালে তিনি এক নীরব পরীক্ষা চালান। সরাসরি মাঠে না নেমেও স্থানীয় নির্বাচনে ফ্যান ক্লাবের সদস্যদের প্রার্থী করে তিনি 115টি আসনে জয় ছিনিয়ে আনেন। এরপর 2024 সালে তামিলাগা ভেট্রিকাজাগাম বা টিভিকে গঠন করে তিনি 2026-এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। জনপ্রিয়তার চেয়ে যোগ্যতাকে গুরুত্ব দিয়ে ওয়ার্ড ও বুথ পর্যায়ে গড়ে তোলেন এক শক্তিশালী কর্মী বাহিনী। বিজয় নির্বাচনী প্রতীক হিসেবে বেছে নেয় বাঁশি। আর এই প্রতীক কেবল পোস্টারে সীমাবদ্ধ থাকেনি। নারীরা বাড়ির উঠোনে এই প্রতীক এঁকে তার সমর্থনকে ছড়িয়ে দিয়েছেন ঘরে ঘরে। তবে বিজয়ের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল 2025 সালের সেপ্টেম্বরের সেই বিয়োগান্তক ঘটনা। একটি সমাবেশে পদপিষ্ট হয়ে 42 জনের মৃত্যুর পর তিনি যেভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন এবং 20 লাখ রুপি করে ক্ষতিপূরণ দিয়ে সংকট মোকাবেলা করেছেন, তা তার বিশ্বাসযোগ্যতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এরপর বড় জনসভার বদলে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগকে তিনি মূল মন্ত্র হিসেবে গ্রহণ করেন। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন অবস্থান এবং অভিনয় জগৎকে বিদায় জানিয়ে ফুল টাইম রাজনীতিক হওয়ার ঘোষণা তরুণ প্রজন্মের মাঝে তার স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করেছে। শিক্ষা ও কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি ঘোষণা করেছেন 2 একরের কর জমির কৃষক সন্তানদের উচ্চশিক্ষার ভার নেবে সরকার। এছাড়া নারী ভোটারদের জন্য মাসিক ভাতা ও দরিদ্র কন্যার বিয়েতে স্বর্ণালঙ্কারের প্রতিশ্রুতি তার জনপ্রিয়তা বাড়িয়েছে বহুগুণ। তবে এই সাফল্যই শেষ কথা নয়। জনসমর্থন ধরে রাখা, দক্ষভাবে প্রশাসন চালানো এবং দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করাই হবে বিজয়ের আগামীর আসল পরীক্ষা। পর্দার থালাপতি এখন বাস্তবের রাজনীতির মাঠে। আবেগের সাথে কৌশলী বুদ্ধিমত্তার মিশেলে তিনি যে সূচনা করেছেন, তা তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।